বেশ কিছুদিন আমরা ফ্যামিলি নিয়ে চলে গেছিলাম পুরুলিয়া ট্রিপে। তো সেখানে আমরা একটা হোটেলে স্টে করেছিলাম, যেটার নাম হচ্ছে নিহারিকা। তো সেই নিহারিকা হোটেলটা এতটা সুন্দর, মানে এতটা এরিয়া নিয়ে এই হোটেলটা দুটো ভাগ আছে, একটা হচ্ছে মালবিকা হোটেল আর একটা হচ্ছে নিহারিকা। আমরা স্টে করেছিলাম নিহারিকা মালবিকার হোটেলে। তো এটার চারিপাশটা খুবই সুন্দর, এতটা জায়গা নিয়ে হোটেলটা। এটার মধ্যে একটা প্লেগ্রাউন্ড আছে, কিছু ফুড স্টল আছে যেটা বিকেলের পর খোলে। তো সেখানে আমরা কিছুটা সময় কাটাচ্ছিলাম যতক্ষণ আমাদের চেক ইন হচ্ছিল। দেন তারপর আমরা এখানটা চারিপাশটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম, চারিপাশে বিভিন্ন দোলনা, বিভিন্ন বাচ্চাদের চড়ার জিনিস। তারপরে আমরা একটু চলে গেছিলাম খাবারের জায়গাটাতে, যেখানটা খুবই বড়, মানে জায়গা, সিটিং এরিয়াটা খাবারের। তো চারিপাশটা খুবই, মানে চারিপাশটা খুবই সুন্দর, বিভিন্ন রকমের সবজি, ফুলকপি, বাঁধাকপি সব সব চাষবাস করা ছিল। তারপরে আমরা একটুখানি খাবারের জায়গাটা একটুখানি ঘুরে দেখছিলাম। তার পাশেই ছিল কিছু দোলনা, যেখানে ব্রেকফাস্ট চলে এসেছিলো। ছিল লুচি, তার সাথে ছিল আলু তরকারি, আরও কিছু অপশান ছিল, ছোলার ডাল ছিল, ঘুগনি ছিল। তো অনেকটা বড় জায়গা, খাওয়ার জায়গাটাও। তো তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, একটুখানি সবাই মিলে একটুখানি চারিপাশটা দেখতে। তো চারিপাশে এত ফুলের গাছ, এত ফুলের গাছ লাগানো, গাঁদা ফুল, তারপরে অনেক ধরনের গোলাপ ফুলের গাছ এখানে ছিল। তার চারিপাশে ছিল কিছু সবজি, ফুলকপি, বাঁধাকপি। তো জায়গাটা খুবই সুন্দর ছিল। এখানেও কিছু রুম ছিল স্টে করার জন্য, আলাদা আলাদা এক একটা রুমের নাম ছিল। তো তারপরে সন্ধ্যাবেলার পর আমরা সবাই মিলে বসে পড়েছিলাম কিছু স্ন্যাক্স নিয়ে, পকোড়া, মুড়ি, চপ নিয়ে আমরা সবাই মিলে একসাথে একটা রুমের মধ্যে, আমরা দুটো রুম নিয়েছিলাম, ডমিটরি রুম নিয়েছিলাম আমরা, একটা 8 জনের রুম আর একটা হচ্ছে 5 জনের। তারপরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার বেশ কিছু জায়গা ঘুরতে। তো প্রথমেই আমরা গেছিলাম হচ্ছে ব্রাহ্মী ফলসের দিকে। তো ব্রাহ্মী ফলসে যাওয়ার পথে এই রাস্তার যে ভিউটা খুবই সুন্দর ছিল। আমরা দুটো গাড়ি নিয়েছিলাম, দুটো গাড়ি, একটা গাড়িতে আমরা সবাই মেয়েরা মিলেছিলাম আর একটা গাড়িতে আমার সব ছেলেরা মিলেছিলাম, মানে আমার বাবা মেশোরা সবাই মিলেছে। তো এই যাচ্ছি আমরা ব্রাহ্মী ফলসের দিকে। তো ব্রাহ্মী ফলসে প্রথমত 700-8টা সিঁড়ি পেরিয়েই নিচে নামতে হয়। মানে নামার সময় খুবই ভালো লাগছিল, ওঠার সময় সত্যি খুবই প্রবলেম হয়েছিল। তারপরে ব্রাহ্মী ফলসের ভিউটা মানে খুবই সুন্দর ছিল। তারপর ব্রাহ্মী ফলসের থেকে চলে এসেছিলাম আমরা পাখি পাহাড়ের দিকে, যেখানে অনেক প্রচুর পরিমাণে গাছ, চারিপাশে গাছ দিয়ে ঘেরাও ছিল। তারপর এখান থেকে আরও উঁচুতে যে গেলে পাখি পাহাড়টার দৃশ্যটা ভালো দেখা যায়, মানে ওটাও খুব আলাদা রকমের একটা ভিউ ছিল। এখানে মানে ছোট 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 এখানে আবার সাপের গর্তও ছিল কিছু। তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে লোয়ার ড্যামের দিকে। এখানে আলাদা রকমের একটা ভিউ, লেকের পাশে খুব ব্রাইট একটা জায়গা, মানে কালারফুল, এত মানে ভিউটা এত সুন্দর, মানে ছবিগুলো এখানে খুব সত্যিই সুন্দর আসে খুবই। তারপরে আমরা চলে অযোধ্যা পাহাড়ের দিকে। যে অযোধ্যা পাহাড়ের দিকে যাওয়ার পথেই একটা ছোট্ট গ্রাম পেরিয়ে আমাদের যেতে হয়েছিল। তো গ্রামের চারিপাশটা খুবই সুন্দর, বেশ মানে ভিউটা এখান থেকে দেখতে খুবই ভালো লাগছিল। এই ভিডিওর থেকে মানে সামনে ভিউটা আরও বেশি সুন্দর লাগছিল। তারপরে ওখান থেকে দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়, ছোট্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু আমরা গাড়িতেই মানে ভিউটা এত সুন্দর লাগছিল গাড়ি থেকে। চারিপাশটা খুবই সুন্দর, অযোধ্যা পাহাড়ে এতটা সুন্দর, মানে তার চারিপাশে এই লেকটা আরো বেশি সুন্দর লাগছিল। এখানে মানে ভিউটা খুব দারুণ আসছিল ভিডিও। আমরা বেশ কিছুটা জায়গা ঘুরে এড়েছি, অনেক সুন্দর ভিউগুলো আমরা ক্যাপচার করতে পারিনি। তার মধ্যে এই অযোধ্যা পাহাড়টা খুবই সুন্দর ছিল। পুরুলিয়ার আরো অনেক জায়গা আছে খুবই খুবই সুন্দর, যেগুলো আরো দেখাতে পারিনি আমি।
তেমনভাবে। পুরুলিয়া মানেই কিন্তু অযোধ্যা সত্যি পাহাড়। খুব তো পুরুলিয়ায় এত সুন্দর সুন্দর জায়গা আছে, এই অযোধ্যা পাহাড়টা মানে দেখতে সত্যি ভাবতে এখান থেকে পারিনি। খুবই খুবই ভাল ভালো লাগছিল। লেগেছে আমাদের পুরুলিয়া এই প্রথম দিন এই ট্রিপটা করে। তারপরে ঠিক আছে, অযোধ্যা তারপরে চলে পাহাড়ের পর গেছিলাম আমরা মার্বেল লেকে। চলে গিয়েছিলাম মার্বেল মার্বেল লেকের ভিউটা, দিকে, যেখানে মার্বেল ভীষণ লেকের ভিউটা পরিমাণে হাওয়া জাস্ট দিচ্ছিল, ওয়াও ভীষণ। ছিল, মানে তো কি বলবো, এত হাওয়া দিচ্ছিল এটার ওখানটা। তারপরে চলে ভিউটা গেছিলাম আলাদা হচ্ছে রকম, ময়ূর মানে পাহাড়ের দিকে। পিছনের যে ময়ূর জলের পাহাড়ের যে দিকে কালারটা জায়গাটা খুব দারুণ সুন্দর, ছিল। ওখানে সত্যি ভিউটা খুব তারপর ভালো, মানে ফটো এখান থেকে চলে এসেছিলাম আমরা রাত্রিবেলা ময়ূর একটুখানি পাহাড়ের বেরিয়েছিলাম দিকে। একটুখানি হোটেলের তো চারপাশটা ময়ূর ঘুরে পাহাড়ের বেড়াতে। দিকে আমরা চলে খুবই গিয়েছিলাম ভালো আবার লাগছিল হোটেলে। রাত্রেবেলাটা। হোটেলে তারপরে এই তারপরের ভিউটা। দিন সকালে আমরা ঘুরতে যাওয়ার আগে চারিপাশটা একটুখানি আবার ঘুরছিলাম ফ্যামিলি নিয়ে। মানে হোটেলটা এতটাই সুন্দর, মানে খালি মানে হোটেলটার চারিপাশে আমরা যখনই সময় পাচ্ছি একটু হোটেলের চারপাশটা একটুখানি ঘুরে নিচ্ছি। মানে চারিপাশটা এত সুন্দর সুন্দর সবজিগুলো, মানে চাষ করা হয়েছে দেখে এত ভাল লাগছে। তো তার পাশে পার্কটা, মানে খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। তারপরে আমরা যাচ্ছিলাম বেশ কিছু জায়গা পুরুলিয়ার ভ্রমণ করতে, মানে যেখানে অনেকটা পথ আমাদের যেতে হয়েছে। এইখান থেকে অনেকটা দূরে, প্রায় 1 ঘন্টা আমাদের জার্নি করার পর আমরা চলে এসেছিলাম আরেকটা পাহাড় লেকের সামনে।